আসসালামু আলাইকুম। আজকে দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক্সামিনার অ্যাপ ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা স্ক্যান করে কিভাবে নাম্বার প্রেরণ করতে হবে এক্সামিনার সার্ভারে। তো চলুন সেই বিষয়টা দেখব, অথবা আপনি এখান থেকে জানতে পারবেন যে এক্সামিনার অ্যাপটা কিভাবে ব্যবহার করতে হয়। তো তার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে এক্সামিনার অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে NU এক্সামিনার অ্যাপ। এক্সামিনার অ্যাপ এটা লিখে সার্চ করলে একেবারে প্রথমে যেটা দেখতে পাবেন, দেখুন এখানে NU এক্সামিনার অ্যাপ বলে একটা অ্যাপ চলে আসছে। এটিকে ইনস্টল করতে হবে। তো আমি এখানে অলরেডি ইনস্টল করে রেখেছি, যে কারণে আমার এখানে ওপেন লেখা আসছে। সো আমি এখানে ওপেন করে নিলাম। অথবা ইনস্টল করার পর আপনারা এই 6 ডটে ক্লিক করে এখান থেকে খুঁজে নিতে পারবেন এই যে এক্সামিনার অ্যাপটা। দেখুন এখানে একটা লোগো শো করবে, দেখুন এখানে একটা লোগো শো করছে এক্সামিনার নামে। সেখানে ক্লিক করে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে যে আপনারা যখন এক্সামিনার হওয়ার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে TMIS এর অ্যাকাউন্ট খুলেছিলেন, সেখানে TMIS অ্যাকাউন্টে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে থাকেন সেটি এখানে ব্যবহার করতে হবে। অথবা যখন আপনি খাতা পাবেন বা এক্সামিনার হিসেবে নির্বাচিত হবেন, তখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে একটা SMS প্রদান করা হয়। সেখানে এই ইউজার আইডি পাসওয়ার্ড, মূলত এটি হচ্ছে TMIS এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো সেটি এখানে ব্যবহার করবেন। আমি এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপর ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট লগ ইন ক্লিক করুন। লগ ইন ক্লিক করলে এখানে আপনি যে সাবজেক্টটির খাতা পেয়েছেন বা যে সাবজেক্টের এক্সামিনার হিসেবে নির্বাচিত হয়েছেন সেটি এখানে শো করবে। দেখুন এখানে ব্যাচেলার ডিগ্রি অনার্স পার্ট 3 2020 লেখা আসছে। সো এটি সিলেক্ট করে আমাকে ওকে ক্লিক করতে হবে। আমি এখানে এখনও কোন খাতা স্ক্যান করিনি, একটি খাতা মাত্র স্ক্যান করা আছে। তো এখান থেকে যে কাজগুলো করা যাবে সেটি আগে দেখি। এই 3 লাইনে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে সেন্ড টু সার্ভার দেওয়া আছে একটা অপশন, অর্থাৎ সবগুলো খাতা স্ক্যান করার পর এই সেন্ড টু সার্ভার বাটনে ক্লিক করে আমাকে সার্ভারে প্রেরণ করতে হবে। প্রিভিউ অল স্ক্রিপ্ট, এখানে গেলে যতগুলো খাতা আমি স্ক্যান করেছি সেটি প্রিভিউ দেখতে পাবো। রিমুভ অল স্ক্রিপ্ট, আমি যতগুলো খাতা এখানে স্ক্যান করব সবগুলো যদি রিমুভ করতে চাই সেটা এই অপশনে গিয়ে করব। সেন্ড স্ক্রিপ্ট রিপোর্ট, স্ক্রিপ্ট রিপোর্ট যদি আমি সেন্ড করতে চাই সেটা এই অপশনে। আর সেন্ড ফাইল, ফাইল সেন্ড করতে গেলে ভিউ সেন্ড ফাইল লিস্ট, অর্থাৎ আমি যতগুলো খাতা স্ক্যান করলাম তার একটা তালিকা আমি এখানে দেখতে পাবো ভিউ সেন্ড ফাইল লিস্টে গিয়ে। ইউজার ম্যানুয়াল, এখানে গেলে একটা ম্যানুয়াল ফাইল ডাউনলোড হবে, এগুলো আমাদের দরকার নেই। সর্বশেষ লগ আউট করতে পারবো। তো চলুন আমরা যে কোনো একটা খাতা স্ক্যান করি। তো স্ক্যান করার জন্য খুবই সিম্পল, আমাদের এই অ্যাপসের মূল কাজ হচ্ছে খাতাগুলোকে স্ক্যান করে নাম্বার প্রেরণ করা। তো স্ক্যান করার জন্য এখানে দেখুন স্ক্যান বাটনটা লেখা আছে, স্ক্যান বাটনে ক্লিক করব। তো আমি নেক্সট খাতাটা স্ক্যান করে কিভাবে নাম্বার প্রেরণ করতে হয় দেখিয়ে দিচ্ছি। আবার স্ক্যানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এই খাতার উপরে যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি সেটি স্ক্যান করে নিলাম। দেখুন এখানে একটা লেখা আসছে, এটা আমাদের কোনো দরকার নেই। এটা হচ্ছে আমার 2 নম্বর খাতা, সিরিয়াল নাম্বার 2 এবং নাম্বার এখানে যেহেতু 24 পেয়েছে, সো আমি 24 দিব এবং একই নাম্বার 2 বার এখানে লিখব। লিখে সেভ মার্কসে আমি এখানে সেভ মার্কসে ক্লিক করে আমি সেভ করে রাখবো। সো নেক্সট খাতা যদি আমি করতে চাই, সো আবার স্ক্যানে ক্লিক করব, আবার এটা স্ক্যান করব করে এখানে যেহেতু নাম্বার পেয়েছে 18, সো আমি 18 দিব। আবার সেভ মার্কস। তো মজার ব্যাপার হলো এখানে একটি খাতা একাধিকবার স্ক্যান করতে পারবেন না। দেখুন এই খাতাটি কিন্তু আমি আগে স্ক্যান করেছি। তো আমি যদি এটা আবার সেভ করতে চাই, এখানে লেখা আসছে দেখুন স্ক্রিপ্ট অলরেডি এক্সিস্ট। তার মানে হলো আমি এই 1 নম্বর খাতাটি ইতিমধ্যেই স্ক্যান করে ফেলেছি।
সো আপনাদের ভয়ের কোনো কারণ নেই, যেহেতু একটা খাতা একাধিকবার স্ক্যান করার কোনো সুযোগ নেই এখানে, একটা ভালো দিক। তো কয়টা খাতা আমি এখানে করলাম দেখুন, উপরে লেখা আছে 3 টোটাল স্ক্রিপ্ট। সো আমি যদি প্রিভিউটা আবার দেখতে চাই তাহলে এখানে দেখুন প্রিভিউ অল স্ক্রিপ্ট, এই প্রিভিউ অল স্ক্রিপ্টে ক্লিক করলে মোটামুটিভাবে আমি সবগুলো দেখতে পাবো। যদি আমি কোনো নাম্বার ভুল করে থাকি এখানে, সেটা যদি আমি এডিট করতে চাই তাহলে আমাকে যে নাম্বারটা এডিট করতে হবে সেই সিরিয়াল নাম্বারের উপরেই ক্লিক করতে হবে। ধরুন আমি 3 নাম্বার খাতাটা যদি এডিট করতে চাই তাহলে তার উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখুন উপরে 3টা অপশন চলে আসছে, আপডেট, ডিলিট আর ক্যান্সেল। প্রাপ্ত নাম্বার, সেই প্রাপ্ত নাম্বারটা চেঞ্জ করতে চাইলে আপডেটে ক্লিক করব, ডিলিট করতে চাইলে ডিলিট বাটনে এবং ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেল। তো আমার এখানে আপডেট করার প্রয়োজন নেই, আমি সঠিক নাম্বারটি এখানে এন্ট্রি করেছি, তাই ক্যান্সেলে ক্লিক করে দেব। ব্যাস, সবগুলো খাতা এভাবে আমরা স্ক্যান করার পর যে কাজটা করতে হবে, এখানে গিয়ে 3 লাইনে ক্লিক করে সেন্ড টু সার্ভার, এই সেন্ড টু সার্ভারে ক্লিক করলে দেখুন একটা পপআপ আসবে, এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেন্ড মার্কস অফ 3 অ্যান্সার স্ক্রিপ্ট, প্লিজ ইনশিওর দ্যাট আফটার সাকসেসফুলি আপলোডেড ইউ উইল নট বি এবল টু চেঞ্জ। তার মানে যখন আপনি এই এক্সামিনার অ্যাপের মাধ্যমে সার্ভারে নাম্বারগুলো প্রেরণ করবেন তখন কিন্তু আর এডিট বা চেঞ্জ কিছুই করা যাবে না। আর যদি এরকম একটা নোটিশ এখানে দেওয়া আছে, তো সার্ভারে প্রেরণ করতে গেলে এবার এখানে জাস্ট ইয়েস দিলে সাকসেসফুল একটা মেসেজ আপনি দেখতে পাবেন। তো আমি যেহেতু এখনই সেন্ড করব না, কারণ আমি সবগুলো খাতা এখনও স্ক্যান করে পারিনি, তাই আমি এখানে নো দিচ্ছি। আপনারা সবগুলো খাতা স্ক্যান করে ফেললে এখান থেকে সরাসরি সেন্ড টু সার্ভারে ক্লিক করে সেন্ড করে দেবেন, দিলে আপনার কাজটা শেষ। এই হচ্ছে এক্সামিনার অ্যাপের কাজ, এবং এভাবেই মূলত আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতার নাম্বারগুলো সরাসরি সার্ভারে প্রেরণ করতে হবে। এবং যখন আপনার কাজটি শেষ হয়ে যাবে তখন এই 3 লাইনে ক্লিক করে এখানে লগ আউট করে দিবেন, লগ আউট করে বের হয়ে আসবেন, ব্যাস এখানে ইয়েস। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।